ঈশ্বরপুরী যিনি, আমাদের অধিকাংশ লোক জানি বাড়িতে দীক্ষা নিতে হবে, বাড়িতে বসে। আমার গুরুদেব আমার বাড়িতে আসলো না, না, দীক্ষার কোনো ক্ষেত্র অক্ষেত্র কোনো বিচার নেই। দীক্ষার যেখানে বসে সেখানে। মহাপ্রভুর দীক্ষা হলেন গয়া ধামে বসে। কোথায়? এটা আপনারা যারা শাস্ত্রজ্ঞ আছেন জানেন কিনা? মহাপ্রভুর পিতা বিয়োগ হওয়ার পরে নিমাই পিতার মুক্তির জন্য উন্মাদ হয়ে গেলেন। কি করে? তাহলে আমাদের সনাতন ধর্মে আছে, যদি কোনো বংশে সৎ পুত্র হয়, এই সৎ পুত্রের লক্ষণ কি? পিতা জীবিত থাকতে পিতার বাক্য পালন করা, মৃতে পিণ্ড দান করা এবং তারপরে স্বজাতি ভজন করানো। এই তিনটা লক্ষণ অন্তত পুত্রের মধ্যে থাকতে হবে। কথাটা ভালো করে জেনে নিতে হবে। পিতামাতা জীবিত থাকাকালীন সেই পিতামাতার বাক্য প্রতিপালন করা, পিতামাতা চলে গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দান করা। পিণ্ড মানে কি? পিণ্ড মানে খারাপ কিছু নয়। পিণ্ড মানে হচ্ছে শুদ্ধা অর্ঘ্য ভগবান বিষ্ণুর চরণে আত্মসমর্পিত চিত্তে তাহা শ্রদ্ধার সহিত দান করা, তাহাকে শ্রাদ্ধ বলা হয়। শ্রাদ্ধ কোনো খারাপ বিষয় নয়। আমরা ঔষধ যাকে বলি ওটাই শৌচতা, ঔষধ যাকে বলি ওইটাই শৌচতা। যতদিন আমাদের ঔষধ থাকে সেই কয়দিন কোনো পুরুষ স্বামী স্ত্রী এক বিছানায় থাকিতে পারিবে না, তাদের ক্ষৌর কার্য করিতে পারবে না, ব্রহ্মচার্য ব্রতী পালন করিতে হইবে, সনাতনী পোশাক হৃদয়ে ধারণ করিতে হবে। তখন সে পবিত্র থাকে, অপবিত্র থাকে না। অপবিত্র ব্যক্তি কখনো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দান করিতে পারে না। এজন্য শাস্ত্রীয় সিদ্ধান্তবাদ আসলেন, তোমার একাদশ ইন্দ্রিয়, তাই অন্তত 10টা ইন্দ্রিয়, মনকে দিয়ে একাদশ ইন্দ্রিয়, 10 দিন পর্যন্ত তুমি ঔষধ প্রতিপালন করবে। কি করে? পবিত্র থেকে ওই 11 দিনের দিন তোমার এই ইন্দ্রিয়গুলো সহিত ভগবান বিষ্ণুর চরণে তোমাকে সমর্পণ করে পিতামাতার জন্য প্রার্থনা করো, যে প্রার্থনায় তোমার পিতামাতা যে লোকেই থাকুক না কেন অপরাধ শূন্য হয়ে যেন গোলোক প্রাপ্তি হয়। তাই মহাপ্রভু চঞ্চল হয়ে গেলেন। কিন্তু আমি যে পিণ্ডদান করতে যাব, মহাপ্রভু খুঁজছে শাস্ত্রীয় সিদ্ধান্তবাদ। অদীক্ষিত ব্যক্তির জলপিণ্ড তাহা কোনো ফলপ্রসূ নয়। ভালো করে জানবেন, 5 থেকে 12 বছর পর্যন্ত পিতামাতার কর্তব্য সন্তানকে দীক্ষা দান করা। 12 বছরের পরে যদি ওই পুত্র অদীক্ষিত থাকে, ওই সন্তান নিজে তার ইচ্ছা মতো গুরু খুঁজিয়ে দীক্ষা নেবে, এতে মা বাবার কোনো অনুমতির প্রয়োজন নেই। কারণ মা বাবা যদি জ্ঞানী হতো তাহলে পুত্রকে দীক্ষা দেওয়া হতো। 12 বছরের পরে যদি ওই পুত্রের পিতামাতা মারা যায়, ওই জলপিণ্ড কোনো কিছুই কাজে লাগবে না যদি অদীক্ষিত থাকে। কোথায় কিভাবে লীলায় স্পষ্টভাবে বর্ণনা করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পিণ্ড দান করতে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেদিন চঞ্চল মন নিয়ে গুরু খুঁজছে, এই যে বাবারা, গুরু করার আগে অন্তত 6 মাস গুরুকে ট্রাই করতে হবে। আজকে আমার এক মা এসে বলতেছে, বাবা আমি তো নাম নিয়েছি, এখন আমি কি উপায় করতে পারি? কি উপায়? বলছে আমার গুরুদেব আমাকে নিয়ম সেবার মাস অর্থাৎ কার্তিক মাস পালতে নিষেধ করেছে, একাদশী পালতে নিষেধ করেছে, এখন আমি উপায় কি করতে পারি? সনাতন ধর্মে কার্তিক মাসকে যে প্রাধান্য দিয়েছে আর একাদশীকে শাস্ত্রে যে প্রাধান্য দিয়েছে, এইটা যদি কোনো গুরু বলে যে একাদশী করা লাগবে না শিষ্যকে, তুই গুরু হয়েছিস, তুই জগন্নাথ দেব বলছিস, তোর না করলে চলে। শিষ্যকে যদি বলে যে তোর করা লাগবে না, আমার এমনি মুখ ভালো না আর বললাম না। এই জন্য গুরু করার আগে 6 মাস ভেবে চিন্তে গুরু করতে হয়। অর্থাৎ গুরু করার পরে একটু বুঝার বিষয় আছে।
আছে কি না বাবা? আমি শাস্ত্র মানবো, ভগবানের কথা মানবো, না এই আমার মতো ব্যবসায়ীর গুরুর কথা মানবো? এই কোনটা? ভগবানের কথা মানবেন না আমার মতো ব্যবসায়ীদের কথা মানবেন? তো ভগবানের কথা যেখানে বলছে একাদশী করতে হবে, সেখানে তারা বলছেন একাদশী করতে হবে না। এজন্য মহাপ্রভু খুঁজছে আমার একজন সদ্গুরুর সন্ধান কোথায় পাই। গয়াধামে এসে মহাপ্রভু পিণ্ড দান না করে ঘুরছে, আমি কবে একজন সদ্গুরুর সন্ধানে পেয়ে দীক্ষিত হয়ে আমার পিতার মুক্তির জন্য পিণ্ডটা ভগবান বিষ্ণুর চরণে আমি দান করব। তাহলে উনি যদি ভগবান হন, উনি আবার কেন ভগবান বিষ্ণুর চরণে? অর্থাৎ কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদিও দেহধারী হিসেবে আসেন, তথাপি তিনি মানুষ নয়, মানুষের মতন তিনি ভগবান হয়ে ভক্ত রূপে ভাবাপন্ন হয়ে বিশ্ব জগতে যখনই প্রকাশ পেয়েছে, আজ তিনি সেই নিমিত্তে আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই আজ মহাপ্রভু নিজেই গুরু করার জন্য খুঁজছে। আর এদিকে ঈশ্বরপুরী একটু বয়স হয়ে গেছে, অনেক শিষ্য, কিন্তু ঈশ্বরপুরী কেঁদে বেড়াচ্ছে, আমি তো গুরু হয়েছি, কিন্তু জীবনে আমার গতিটা কি হবে? আমি মুক্তি পাবো কার দ্বারা? আমি এমন একজন শিষ্য যদি পেতাম যে শিষ্যর কর্মের দ্বারা আমি মুক্তি পেতে পারি। ঠিক বিষ্ণুর পাদপদ্ম, গদাধরের পাদপদ্ম যেখানে আছে, মহাপ্রভু ঘুরতে ঘুরতে যখনই গদাধরের পাদপদ্ম দর্শন করেছে, ভাবের উল্লাস হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে সেই গোলকের কথা মনে করে সেই ভগবান বিষ্ণু চরণ স্মরণ করে এমনভাবে চিৎকার করছে, হা নাথ। আর ওই ভগবান গদাধরের পাদপদ্মে মাথাটাকে ঠুকাতে ঠুকাতে ছিটকে ছিটকে রধির ধারা চতুর্দিকে ছিটে যাচ্ছে। কপালখানা ফাটিয়ে ফেলছে। যে কোমল অঙ্গে মা শচী দেবী বিন্দু মাত্র আঘাত লাগতে দেয়নি, আজ ভাবে ভরে ভাবাবেশে মহাপ্রভু বিষ্ণুর পাদপদ্মে মাথাটাকে ঠুকাতে ঠুকাতে কপালখানা ফাটিয়ে ফেলে রক্ত ছিটে ছিটে মন্দিরের চতুর্দিকে ছিটে যাচ্ছে। একটিবার বুঝতে পেরেছি, আমরা কি বুঝতে পারি? ভাব মহাভাব, যদি কেউ নামে প্রেমে একবার ডুবে যায়, যদি একবার নামকে কেউ ভালোবাসতে পারে, যদি কোনো ব্যক্তিকে কেউ ভালোবাসতে পারে, হৃদয় দিয়ে ভালোবাসলে পরে এই বাহ্য জ্ঞান, এই অঙ্গের সেই কার্যকারী ক্ষমতা পর্যন্ত হারিয়ে যায়। আজ মহাপ্রভু যখন মাথা ঠুকাচ্ছে, দূর হতে একটিবার ঈশ্বরপুরী মহাপ্রভুকে দর্শন করেছে। এদিকে ঈশ্বরপুরীর চোখে জল, কাঁদছে কেন? প্রভু, হে ভগবান বিষ্ণু, আমার জীবন সন্ধ্যা তো প্রায় ঘনিয়ে আসলো, আজ অবধি আমার এমন একটা শিষ্য পেলাম না যে আমার জীবনের ভারটা তার উপরে অর্পণ করে দেব। বাবা, গুরু হওয়া সহজ,
গুরু হওয়া অতীব সহজ, কিন্তু জীবনে একজন ভক্ত হওয়া যে বড় কঠিন ব্যাপার। গুরুর শুধু জ্ঞান থাকলে এবং প্রেম থাকলে হতে পারে, আর একজন ভক্ত হতে হলে তার হৃদয়ে প্রেম আর ভক্তি না থাকলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। আর এই প্রেম ভক্তিকে অন্বেষণ করতে হলে যতদিন পর্যন্ত পরদোষ দর্শন হয়, যতদিন পর্যন্ত আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা থাকে, সে কোনোদিনই ভক্ত হতে পারে না। যতদিন পর্যন্ত নিজের আত্মসুখের চিন্তা চেতনা থাকে, নিজের সুখ ভোগ বিলাসের বাসনা থাকে, ততদিন পর্যন্ত সে কোনোদিন ভগবানের ভক্ত হতে পারে না। আর যতদিন পর্যন্ত আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, এই কামনা বাসনা যতদিন পর্যন্ত থাকে, ততদিন পর্যন্ত হৃদয়ে মাঝে প্রেম উৎপন্ন হয় না। আর যতদিন পর্যন্ত প্রেম উৎপন্ন না হয়, ততদিন পর্যন্ত শুধু সার হইবে আশার যাওয়া, গোবিন্দ ভজন করা হবে না। শুধু আশার যাওয়া, ইহা ভিন্ন, কোনোদিন গোবিন্দ ভজন করা সম্ভব নয়। যদি কোনো পিতা জানেন এই প্রাকৃতিক জগতে একজন পিতা একটা পুত্র চায় কেন, মূল তত্ত্বটা কি জানে না। অনেকে সন্তান জন্ম দেয়, কিন্তু পুত্র কেন প্রয়োজন এ কথাটা অনেকেই জানে না। শুধু কাম ভাবাবেশে কখন একটা সন্তান জন্ম দিয়েছে অনেক পিতামাতা জানেই না সে কবে তার সন্তানটা পৃথিবীতে এসেছে। কিন্তু এজন্য সন্তান জন্ম দেওয়া নয়। আপনি যদি চিন্তাটা না করে, তাহলে আপনার দুর্বুদ্ধির দ্বারা যদি সন্তান জন্ম দেন, আপনার সন্তান জন্ম দেওয়া আর পশুর সন্তান জন্ম দেওয়া পৃথিবীতে একই হয়ে যায়। প্রত্যেকটা পিতামাতার একটা সন্তান পুত্র প্রয়োজন। পুত্র না চায় এমন কোনো লোক আছে বাবা? রাধে রাধে, কি পুত্র চাই কি না? এখন বর্তমান একটা পুত্র হওয়ার পরে মা বাবা কাঁদে, আমার এই পুত্র দিলে কেন, এটা মৃত্যু হলেও ভালো হতো। এমনও পুত্র আছে। এর কারণ হচ্ছে একটা পুত্রের প্রয়োজন। কেন? যারা জ্ঞানী পিতামাতা, যারা ভক্ত পিতামাতা, তারা বলেন জীবনে আমাকে এমন একটা পুত্র দাও গোবিন্দ, যে পুত্রটা আমাকে খেতে না দেখ, কোনো দুঃখ নেই, যে পুত্রের কোনো রাজ ঐশ্বর্য নেই, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে এমন একটা পুত্র দাও যে পুত্রটা আমার অন্তিম সময় কিছু না দিতে পারলেও একটু মধুমাখা হরি নাম যেন আমার কর্ণ কুহুরে দিতে পারে। হরিব হরিব। তদ্রূপ একজন গুরু চিন্তা করে, যদি হে গোবিন্দ আমাকে এমন একজন শিষ্য দাও, একটা পাত্র থেকে দান করতে করতে পাত্রটা তো শূন্য হয়ে যায়। বলুন, একটা শিশি থেকে তেল দান করতে করতে যদি 10 জনকে দান করি, তৈল কি বাড়ে না কমে? কমে যায় না? তো গুরুর যত প্রেমধন আছে, এটা ওই শিষ্য করতে করতে ওটা কমে যায়, ওটা বাড়ে না। তখন গুরুর চিন্তা চেতনা, হে গোবিন্দ আমাকে এমন একটা শিষ্য যদি হতো যে বদন ভরে শুধু গোবিন্দ চিন্তা ভিন্ন অন্য চিন্তা না করে, যেন এমন একজন শিষ্য আমার হয় যে গোবিন্দ চরণে দেহ মানে জীবন জৈবন বিকিয়ে দিতে পেরেছে। আমারও যা ছিল আমি তো সবাইকে বিলিয়ে দিয়েছি, কিন্তু আমার ওই একজন শিষ্য যদি তোমার ভক্ত হয়, হয়তো ওহার কৃপায় আমি তোমার চরণ পেতে পারি।
ঈশ্বরপুরী দূরতে মহাপ্রভুকে দর্শন করেছে, অপলক নয়নে তাকিয়ে আছে, পলক পড়ছে না, তাকিয়েছে। কি আমি কাকে দেখছি গো? আমার মন বলছে এই ছেলেটা যদি আমার শিষ্য হতো, একে যদি আমি শিষ্য করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। একে যদি আমি শিষ্য করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। মনে মনে স্মরণ করছি অনেক ভক্তরা ওই গয়ার ব্রাহ্মণেরা মহাপ্রভুকে তুলে ধরলেন, অত রুধির ধারা দেখে সকলে চমকে গেলেন, ভয়ে ভীত হয়ে গেলেন। একে সেবা করে যখন একটু সুস্থতা হলেন, জ্ঞান যখন বাচ্চা জ্ঞান যখন ফিরে এসেছে, হঠাৎ করে মহাপ্রভু ঈশ্বরপুরীর দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে মহাপ্রভু তাকিয়েছে, এই তো আমি পেয়েছি, আমার মনের মতো গুরু আমি খুঁজে পেয়েছি, আমি দেখেছি ইহার মধ্যেই আমি আমার আত্মচেতনার উপলব্ধি করার মতো বস্তু আমি পেয়েছি। যখনই মহাপ্রভু তাকিয়েছে ঈশ্বরপুরীর দিকে, আর ঈশ্বরপুরী তাকিয়ে আছে মহাপ্রভুর বদন পানে, দুয়ে কারো নয়নে ফিরছে না। আজকের কথাগুলো আমি আগেই বলছি, একটু তাৎপর্যপূর্ণ কথা হবে, যে কথাগুলোকে একটু হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে হবে। আজকে আমার ইচ্ছা নেই আন কথা বলার, বহুত বলেছি, কিন্তু আন কথা বলার আমার ইচ্ছাটা নেই। কিন্তু এই লীলাটাকে একটু শুধু বুঝার চেষ্টা করতে হবে যে আজকে লীলাটা কোথায়। এই বাচ্চাগুলো কারা? এই বাচ্চাগুলোকে থামাতে হবে। এইবার যখন অপলক নয়নে তাকিয়ে আছে না, নয়ন ঘুরছে না, যখন নয়ন ঘুরছে না, মহাপ্রভু তাকিয়েছে ঈশ্বরপুরীর দিকে, আর ঈশ্বরপুরী তাকিয়েছে মহাপ্রভুর দিকে। হঠাৎ করে মহাপ্রভু দৌড়ে গিয়ে বলছে, প্রণাম হই তব চরণে, প্রণাম হই তব চরণে। এই যে আমরা তো দণ্ডবোধ করতে চাই না এখন। আমার সনাতন শাস্ত্রে মহাপ্রভু যাহা শিক্ষা দিয়েছে, আমরা অধিকাংশ লোক সেটাকে মেনে নিতে চাই না। আমরা ওই ভেগাশ্রিত বৈষ্ণব যারা, তারা কারো পায়ে মাথা নত করতে চায় না অনেকেই, অন্তত আমাদের বাংলাদেশের মধ্যে। কারণ আমি ভেগাশ্রিত, আমার চরণ সবার চেয়ে একটু বড় হয়ে গেছে, এই জন্য আমি আর কাউকে দণ্ডবোধ করব না। আর এখনও আবার কিছু আমাদের এই মঠ মন্দিরের ছেলেপেলের ওই একই অবস্থা হয়ে গেছে, এরাও কাউকে দণ্ডবোধ করতে শিখতেছে না, শ্রদ্ধা করতে জানে না, ভালোবাসতে একটু কম জানে। আর আমাদের লীলার মধ্য দিয়ে আমরা পাই মহাপ্রভু নিজে পর্যন্ত গিয়ে আগে দণ্ডবোধ করলেন। তাহলে এটা শিক্ষণীয় বিষয় আছে কি না? আমাদের শিক্ষণীয় বিষয় আছে না? তাহলে ওখানে দণ্ডবোধ করার সাথে সাথে, হ্যাঁ তুমি কি? মহাপ্রভুর রূপরাশি দর্শন করে ঈশ্বরপুরী একেবারে নির্বাক হয়ে গেছেন। মহাপ্রভু গিয়ে বললেন, আমি আপনার কাছে না দীক্ষা নিতে চাই, আমাকে কৃপা করে আপনার চরণে একটু স্থান দিন। কথাটা খেয়াল করবেন, শিষ্যর আগ্রহ থাকতে হবে, গুরুর প্রতি শিষ্যর আগ্রহ থাকতে হবে। এখন আমাদের গুরুরাই শিষ্যর প্রতি আগ্রহ। আমি কয়জন শিষ্য করতে পারি? অন্তত আমি, আপনাদের কারো কথা বলছি না, আমার কথা বলছি। তাহলে এখানে মহাপ্রভু বললেন, আমাকে আপনি কৃপা করে আপনার চরণে একটু স্থান দিন। যখনই বললেন, তাকিয়েছে, কি এরূপ তো কোনোদিন আমি দেখিনি, একে চোখটা বন্ধ করে একটু ধ্যান করলেন।
ঈশ্বরপুরী ধ্যান করে দেখতে পান এ আর কেহ নয়, এ সেই গোলকের শ্রীহরি, সাক্ষাৎ সন্মুখে গৌর হরি হয়ে ওনার সন্মুখে দাঁড়িয়ে আছে। ও, তুমি আমার কাছে দীক্ষা নিতে এসেছো? আমি তো যাকে খুঁজছি সে আমার সন্মুখে, তবু আমাকে গুরুরূপে বরণ করার জন্য ধন্য আমার জীবন। আমি ওনার মতো একজন শিষ্য করতে পারলেই হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি দীক্ষা দেব। দীক্ষা দিলে, দীক্ষা দেওয়ার পরেই নিমাই দণ্ডবোধ করেছি, দাঁড়িয়েছে, বলছে দাঁড়াও, আজ থেকে তোমার নিমাই নাম নয়। আমি জেনেছি তুমি কে, আমি বুঝেছি তুমি ছলনাময়ী। তুমি যে আমার সাথে ছলনা করে আমার সন্মুখে দাঁড়িয়েছো, সব ফাঁকি দিতে পারো, কিন্তু জানো, আজ যখন আমাকে গুরুরূপে বরণ করেছো, হে জগৎ গুরু, তুমি জগতের গুরু হয়ে আজ আমাহেন পাপিষ্ঠকে তুমি গুরুরূপে বরণ করেছ। তুমি যদি আমাকে গুরুরূপে বরণ করে থাকো, আমার একটা কথা নেবে, তুমি আর লুকাতে পারবে না, কারণ আমি চিনেছি তোমার চরণ দুখানা বিশ্ব জগতে সব লুকাতে পারে ভগবান। ভক্তের কাছে ভগবান কোনোদিন তার চরণ লুকাতে পারে না। ভগবান সব লুকাতে পারে। গুরুদেব হয়ে করজোড় করে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে গুরু মেনেছ, আমি এবার জানতে পেরেছি তুমি হচ্ছে বিশ্ব জগৎ গুরু। তুমি জগৎ গুরু হয়ে আজ আমাকে গুরু স্বীকার করেছ। তবে আমার একটা কথা নেবে, আমি এবার দেখলাম তুমি শুধু নিমাই নয়, তোমার নাম হলো আজ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরুদেব আখ্যায়িত নাম, গুরুদেব নাম প্রদান করলেন, তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রদান করার সাথে যেতে বলছে, আমার একটা কথা নেবে, আমার একটা কথা নাও। আমি জেনেছি তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত দায়ভার নিয়ে এসেছো। তুমি অনন্ত ব্রহ্মাণ্ডটাকে তুমি মুক্তি দেওয়ার জন্য তুমি আজ ভক্ত বেজ ভাবাপন্ন হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছ। তবে আমার একটা কথা নেবে, তুমি যদি এই জগতের ভার নিতে পারো, আমার কথাটা নাও। আজ আমার এই অথর্ব দেহখানা তোমার চরণে আমি সমর্পণ করে দিয়েছি। তুমি কৃপা করে একটিবার গ্রহণ করে তুমি আমাকে, হে জগৎ গুরু, আমাকে তুমি গুরু রূপে বরণ করেছো, কিন্তু তুমি তো জগৎ গুরু। তুমি জগৎ গুরু হিসাবে আমি তোমার চরণে আমার দেহখানা সমর্পণ করে দিলাম। এই তুমি জগতের ভার সইতে পারো, আমি কি তোমার জগৎ ছাড়া? পথকর্তা পদে যোজনা করলেন, এবার আমা হতে যাবে জানা, তুমি দীনবন্ধু কিনা। ওরে তুমি জগতের ভার সইতে পারো, আমি কি এই জগৎ ছাড়া? তুমি যখন জগতের ভার
এই কলির যুগের ভার নিয়ে এসেছো, তুমি কথা দাও। আমার মন বলছে আর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না, তবে আমাকে কথা দাও দক্ষিণা স্বরূপে। আমি যদি গুরু হয়ে থাকি, দক্ষিণা স্বরূপে তো তুমি আমাকে গুরু দক্ষিণা দাওনি, তবে দক্ষিণা স্বরূপে তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি দেবে তো? ঈশ্বরপুরি দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, দক্ষিণা স্বরূপে তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি দেবে তো? কি চাইবো জানো? ওরে যেদিন যাত্রা করি আমি নামবো পথে, ওরে কেউ যাবে না আমার সাথে, আমার অসময়ে দেখি যেদিন যাত্রা করি, যেদিন আমি যাত্রা করে নামবো যাত্রা করে নামবো পথে, আমি নামবো পথে, কেউ যাবে না সেদিন আমার সাথে, কেউ যাবে না আমার সাথে, আমার অসময় দেখি, আমায় অসময় দেখিতে। ওরে সেদিন দিন বন্ধু ও সে হরি হরি বলে রে, সেদিন বন্ধু জয় শ্রী রাধে, হরি হরি বলে রে, ওরে আমি সামনে যেন তোমায় দেখি, 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 দেখি দিনের কথা ওরে বলে রাখি, আমি দিন থাকিতে দিন বন্ধু রে, আমি দিনের কথা ওরে বলে রাখি, আমার আর কোনো বাসনা নাই, বাসনা নাই, যেদিন আমার এই দিন ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে, আমার শেষের দিনে যখন ঘনিয়ে আসিবে, আসিবে, যেদিন ইন্দ্রিয়গণ পর্যন্ত আমাকে ছেড়ে দেবে, আমার হাত, আমার পা, আমার মস্তক, আমার নাক কান সবাই যখন আমাকে ছেড়ে দেবে, সবাই যখন আমাকে ছেড়ে দেবে, সেদিন আমি জানতে পেরেছি, সেদিন বিশ্ব জগতে তুমি ছাড়া আর আমার কোনো বান্ধব নেই।
ও বাবা, ও মা, গুরু হোক শিষ্য হোক, শেষের দিনে একমাত্র জগৎ গুরু, ভিন্ন কোন জগৎ জীবের বান্ধব নেই। জগৎ গুরু ভিন্ন কোন জগতে জীবের বান্ধব নেই। আশিশ্বরপুরী আবারও করজোরে বিনয় করে বলছি, বলো তুমি আমাকে কথা দাও দক্ষিণা স্বরূপে। আমি জানি আর তোমাকে আজকে দীক্ষা দিয়ে চলে গেলে, তোমাকে দীক্ষা দিয়ে আমি চলে গেলে আর তোমাকে পাবো কি না আমি জানি না, তবে তোমার এখন নয়, আমার অন্তিমকালে যেন আমি তোমাকে দেখতে পাই। আমার প্রাণ পাখি যখন যাবে সেদিন যেন আমি তোমাকে সম্মুখে দেখতে পাই।